नमस्कार আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করে নেব 2024 সালের মহারাশিফল, যেটা 12টা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই এটা কিন্তু রাশি ওয়াইজ আলাদা আলাদা রাশিফল, এবং আপনারা যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে শেষে থাকছে ভাগ্যশালী সংখ্যা, অর্থাৎ কোন নম্বর আপনাদের জন্য 2024-এ ফরচুন নিয়ে আসবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। শুরু করব, আর শুরুতেই বলে নেব আপনারা প্রত্যেকে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। শুরু করব, প্রথমেই আলোচনা করব বৃষ রাশির রাশিফল নিয়ে। বৃষ রাশির রাশিফল যেটা দেখতে পাচ্ছি 2024 সালে বৃষ রাশির কিন্তু এই বছরের শিক্ষার্থীদের জন্য একাগ্রতার মাঝে মধ্যে একটু অভাব দেখা যাবে, কারণ মেন্টালি মনে হবে এই কাজটা করি, এটা করা ঠিক হবে কিনা, ওই কাজে গেলে ভালো হবে, পড়াশোনার চেয়ে অন্যান্য বিষয়ে ইম্পর্টেন্স দিয়ে ফেলবার কারণে মাঝে মধ্যেই কিন্তু মনোসংযোগে ব্যাঘাত ঘটার একটা ব্যাপার রয়েছে, যা অবশ্যই পঞ্চম ভাবে কেতুর উপস্থিতির জন্য কিন্তু এই ধরনের সমস্যা তৈরি করবে। পাশাপাশি বেশ কিছু গুপ্ত বিষয়, যেহেতু কেতু একদিকে যেমন কেতু পঞ্চমে একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, পজিটিভ যেটা এটা সেটা হচ্ছে যে বেশ কিছু গুপ্ত বিদ্যা সম্পর্কে আপনাদের একটু আগ্রহ গড়ে তুলবে, যেটা কোথাও না কোথাও আপনাদের ক্ষেত্রে খুব পজিটিভলি কাজে লাগবে। আপনি অনেক অজানা গুরু জ্ঞান এগুলো পাওয়ার চেষ্টা করবেন, এবং অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু এই ব্যাপারে সফল হবেন, সেটার একটা পজিটিভ দিক কিন্তু রয়েছে। আর নিজের ক্ষমতা খুব পজিটিভলি আপনারা দেখাতে পারবেন, এটারও কিন্তু একটা ভালো দিক দেখা যাচ্ছে। এছাড়া অনেক পুরনো কোনো সাবজেক্ট নিয়ে, যেটা নিয়ে মানুষ খুব একটা চর্চা করে না, অনেক পুরনো বিষয় যেগুলো নিয়ে মানুষ আলোচনা করে কিন্তু সে সম্পর্কে জ্ঞান খুব একটা প্রত্যেকটা মানুষের কাছে নেই, সেই বিষয়গুলোতেও কিন্তু আপনাদের জ্ঞান গড়ে উঠবে, এটা একটা পজিটিভ দিক। ফলে এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর পজিটিভ আপনাকে রাখতে চলেছে। কিছু কিছু বাধা থাকছে, কিন্তু পাশাপাশি এই পজিটিভিটিগুলো কাজে লাগবে। 2024 সালে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। মার্চ থেকে এপ্রিল, তারপর সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত সময় কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ হবে, উপযোগী হবে, এবং সেই সময় আপনারা নিজেদের প্রচেষ্টার শ্রম অর্থাৎ এতদিন যে খাটছেন সেটা রেজাল্টটা পেতে শুরু করবেন, এবং কোথাও না কোথাও দেখবেন আপনারা ভালো জায়গায় নিজেকে দেখতে পাচ্ছেন, একটা জায়গায় প্লেসড হয়ে যাচ্ছে। তো এই পজিটিভিটিটাও কিন্তু আপনাদের এবছরে রয়েছে। বৃষভ রাশিফল অনুসারে যেটা বলবো সেটা হচ্ছে আপনার পড়াশোনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এবং বাড়ির থেকে দূরেও পড়াশোনা করতে যেতে হতে পারে। হঠাৎ করে এরকম একটা সুযোগ এসে যাবে, হয়তো অনেক বছর ধরে আপনি কোনো ড্রিম করছেন যে আমি অমুক জায়গায় গিয়ে পড়বো, অমুকটা করব, সেই ধরনের পজিটিভিটিও কিন্তু রয়েছে। উচ্চশিক্ষায় অবস্থান ভালো হবে, নতুন নতুন সুযোগ আসবে, সেখান থেকে অনেক ভালো কিছু করবার সুযোগ কিন্তু রয়েছে। যারা পড়াশোনা করবার জন্য বিদেশ যাত্রার চিন্তা ভাবনা রেখেছেন বা স্বপ্ন দেখছেন, তাদের কিন্তু অবশ্যই এই ধরনের সুযোগ এবছরে এসে যাবে, এবং ফেব্রুয়ারি থেকে মার্চ, জুন থেকে জুলাইয়ের মধ্যে কিন্তু বিদেশ যাওয়ার পরিস্থিতির সুযোগ বা আপনাদের কাছে এসে যাবে। চলে আসবে বৃষ রাশির কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2024 সালে ভিত্তি করে বলা যায় যে এই বছর আপনাদের কর্মজীবন প্রচণ্ড রকমের আনন্দদায়ক হবে, আশাব্যঞ্জক ফলাফল আপনারা লাভ করবেন চাকুরিজীবীদের ক্ষেত্রে বেশিরভাগ। পাশাপাশি সেকেন্ড পার্টে যেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে রাশিফল 2024 অনুসারে রাশির থেকে দশম ভাবে নবমেশের উপস্থিতি এবং দশমের শনির উপস্থিতি কিন্তু আপনাদের এই কর্মের জায়গাটাকে মজবুত করবে, স্টেবল করবে এবং পজিটিভ দিকে নিয়ে যাবে। আর আপনি আপনার কাজের সর্বোচ্চতম ক্ষমতাকে কাজে লাগিয়ে ভালো কিছু করবার একটা সুন্দর সুযোগ পেয়ে যাচ্ছেন, মানে সেটাকেও কিন্তু কাজে লাগান। আর এই পরিশ্রম কখনোই বৃথা যেতে দেবেন না, অবশ্যই পরিশ্রম করুন। তার জন্য আপনারা এবারে প্রশংসা অর্জন করবেন, আপনারা এটার জন্য অবশ্যই
প্রমোশন পেতে পারেন, স্যালারি হাইক পেতে পারেন। সো এই বিষয়গুলো প্রচুর আপনাদের সুবিধার দিকে নিয়ে যাচ্ছে। সিনিয়রদের সঙ্গ পাবেন, বড়দের সহযোগিতা পাবেন কর্মজগতের ক্ষেত্রে, এবং তারা আপনাকে সমর্থন প্রদান করে চাকুরির ক্ষেত্রে অনেক জায়গায় আপনাদেরকে সহযোগিতা করে এগিয়ে দেবে। চাকুরি সূত্রে বিদেশ যাত্রারও সুযোগ কিন্তু রয়েছে, এবং সেটা আপনাদের পোস্টকে বাড়াতেও আরও সহযোগিতা করবে। ফলে এটাও একটা ভালো দিকই দেখতে পাওয়া যাচ্ছে। বেতন বৃদ্ধির ব্যাপারটা কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি। এবার যেটা বলবো, পঞ্চমে বসে থাকা কেতুর কারণে কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা মাস এর একটু বাধা বিঘ্ন আসতে পারে। বিশেষ করে মার্চ থেকে এপ্রিল ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের কিন্তু একটু থেমে থেমে বা একটু স্লো গ্রোথ হওয়ার যোগ রয়েছে। এই ব্যাপারটা একটুখানি খেয়াল রাখতে হবে। আর পরিশ্রমই কিন্তু এই বছরের সফলতার মূল কথা, ফলে সেটাকে খেয়াল রাখতে হবে। তাহলেই দেখবেন অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন। এছাড়াও সহকর্মী যারা আপনাদের কলিগস রয়েছেন তাদেরও কিন্তু খুব ভালো সহযোগিতা পাবেন, এবং তাদের সঙ্গে যদি কোনো রকম মতান্তর থেকে থাকে সেগুলো এবছরে কথাবার্তা বলে মিটিয়ে নিন, আখেরে লাভ আপনাদের হবে। তাহলে এইটাকেও ভালো করে খেয়াল রাখতে হবে। চলে আসবো কেরিয়ারের মধ্যেই চাকুরিদের কথা, চাকুরিজীবীদের কথা বলছিলাম, এবারে ব্যবসায়ীদের কথা বলবো, কারণ নাহলে আবার ওনারা রাগ করবেন। তো ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শুরুটা আপনাদের ব্যবসার জন্য প্রচণ্ড রকমের অনুকূল হতে চলেছে। শুক্র বুধ আপনাদের সপ্তমে থাকছে, এবং বৃহস্পতির দ্বাদশে থাকা, শনির দশমে থাকা এবং রাহুর একাদশে অবস্থান কিন্তু ব্যবসার জন্য ভালো পরিস্থিতি তৈরি করবে। এবং আপনি আপনাদের ব্যবসায়িক অংশীদারের থেকে সম্পূর্ণ সহযোগিতা, আপনি নিজে ব্যবসা করছেন সেক্ষেত্রেও পারিপার্শ্বিক জায়গার থেকে সহযোগিতা, যদি পার্টনারশিপ ভেঞ্চার করছেন সেখানেও সহযোগিতা পাবেন। এবং এর জন্য কিন্তু মার্চ টু মে খুব ভালো সময়, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রেই কিছু মানুষজনের প্রয়োজন পড়ে, ফলে তাদেরকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে 2024-এ বৃষ রাশির ব্যবসা কিন্তু সত্যিই খুব ভালো হবে। আর এই সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু আপনাদের ব্যবসাতে অনেক অগ্রগতির সৃষ্টি করবে, সেটাকেও কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এরপর মার্চ থেকে আগস্টের মধ্যে একটু চোখ বুঝে কাউকে বিশ্বাস করার জায়গায় একটু খেয়াল রাখতে হবে। টাইমগুলো কিন্তু আমি মেনশন করে দিচ্ছি, সেটাকে খেয়াল করুন। এই সময় ব্যবসার প্রেক্ষাপটে কোনো ধরনের পুঁজি বিনিয়োগ, কারোর ওপর চোখ বুঝে ভরসা করা, এগুলোর থেকে একটু বিরত থাকতে পারলে খুব ভালো হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে বৃষভ রাশিফল অনুসারে যেটা দেখতে পাচ্ছি, ব্যবসার জন্য নতুন জায়গা কিনতে চাইছেন, সেটা নতুন ফ্যাক্টরি সেট তৈরি করাতে চাইছেন, সেটা এগুলোর জন্য কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। আর এই ব্যাপারগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু আইনি বিষয়গুলো দেখে নেবেন, কারণ পঞ্চমের কেতু মাঝে মধ্যেই আইনি জটিলতা সৃষ্টি করবে। সেক্ষেত্রে কাউকে অ্যাডভান্স দিচ্ছেন, তার কাছ থেকে পেপার করিয়ে নিয়ে অনেক সময় হয়, আরে আপনার কাছ থেকে, আমরা বলি অনেক সময় যে আরে আপনার কাছ থেকে ডিল করব, তার জন্য আবার লিখিত কাগজ নিতে হবে, নিয়ে নিন, এটা আপনাদের আখেরে ভালোই হবে। ঠিক আছে? আর এটা তো হকের ব্যাপার, আপনি কোনো জিনিসের অ্যাডভান্স করছেন, তার বদলে আপনি কাগজ নেবেন, এটাই তো স্বাভাবিক। ফলে এগুলো যেমন সিম্পলি ওয়েতে চলে সেমন সিম্পল ওয়েতে চলুক, কারণ এরকম না হয় বলে দেওয়ার পরেও আপনারা আসবেন, বলবেন দাদা এটা ভুল করে ফেলেছি, কিভাবে সমস্যা থেকে বাইরে আসবো। আপনারা সমস্যায় পড়ুন, এটা আমি একদমই চাই না। মানে সেখান থেকে আগের থেকে অ্যাডভাইস দিয়ে রাখছি, এটা খেয়াল করুন। আচ্ছা, 1 মের পর থেকে বৃহস্পতির আপনাদের রাশিতে আসা এবং সপ্তম, পঞ্চম ও নবম ভাবের ওপরে দৃষ্টি কিন্তু কোথাও না কোথাও এই ভাবগুলোর বৃদ্ধি করবে, ব্যবসায় উন্নতি দেবে এবং আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে মজবুত করবে। ফলে এই ব্যাপারগুলো খুব ভালো দিক দেখাচ্ছে। যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন, সেটাকে কাজে লাগান। এই বছর আপনাদের ব্যবসাতে আপনারা আপনাদের জীবন সঙ্গিনীকেও যুক্ত করতে পারেন, সেটাতেও কিন্তু খুব ভালো হবে। চলে আসবো এবার প্রেম রাশিফলের ব্যাপারে। 2024-এ বৃষভ রাশির জাতক জাতিকাদের, মানে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো ভালো মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন। বছরের শুরু থেকে কেতুর পঞ্চম ভাবে বসে থাকা মাঝে মধ্যে মনোমালিন্য দিতে পারে, কিন্তু সেগুলো আপনারা যেহেতু মানিয়ে গুছিয়ে চলতে এক্সপার্ট, সেখান থেকে কোনো রকম বড় সমস্যা হওয়ার সম্ভাবনা দেখছি না। এবং এর পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাদের রিলেশনশিপ একদম খারাপ জায়গায় পৌঁছে গেছে তারা ইমিডিয়েট জ্যোতিষীয় প্রতিকার করানোর ব্যবস্থা করুন, কারণ কেতু পঞ্চমে বিচ্ছেদ অবধারিত, এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে। যারা
অলরেডি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময় কিন্তু খুব টাফ যেতে চলেছে যাদের রিলেশনশিপ খুব খারাপের দিকে গেছে তাদের জন্য। ফলে দুর্বল প্রেম সম্পর্ক ভেঙে যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি আপনার যাকে ভালোবাসেন তার সম্পর্কে কতটা জানেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ প্রেম যদি সবে শুরু হয়ে থাকে তাহলে আপনি প্রেমে প্রতারিত হতে পারেন, এইটারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে 2024-এ বৃষ রাশির জন্য। তাই সাবধান হন এবং সত্য সম্পর্কে উদ্ঘাটন করে বা সত্য খোঁজ নিয়ে তারপর পাকা কথা বা অন্যান্য বিষয় বলুন, সেটা ভালো হবে। কারণ বৃষ রাশির মানুষজন একটু ইমোশনালি উইক হয়, তো সেটা যাতে কখনো আপনাদের হার্ম না করে, ক্ষতি না করে, সেটা কিন্তু চিন্তা ভাবনা রাখতে হবে। সব কিছু জানার পরে এগোনোর চেষ্টা করুন, সেক্ষেত্রে সুবিধা হবে আপনাদের জন্য। ভালোবাসার জীবন ভালোভাবে কাটাতেও পারবেন এই বিষয়গুলোকে মাথায় রাখতে পারলে। আগস্ট থেকে অক্টোবর মাসের সময়টা আপনাদের প্রেম সম্পর্কের জন্য খুব ভালো হতে চলেছে। এই সময়ে যারা অবিবাহিত সিঙ্গেল রয়েছেন তারা মিঙ্গল হবেন, যারা অবিবাহিত তাদের বিবাহ ফিক্স হওয়ার যোগ রয়েছে, এটা একটা ভালো দিক। আর আপনি যদি ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে থাকেন তাহলে সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে, প্রগাঢ়তাও বাড়বে। অবশ্যই এগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। এবং প্রেম শুধু তো আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয় না, আপনাদের পরিবার পরিজন প্রিয়জন এদের সকলের সঙ্গে কিন্তু সারা বছর জুড়ে প্রেম বৃদ্ধি পাওয়ার এবং একটা ভালো জায়গায় থাকবার সুযোগ কিন্তু রয়েছে। চলে আসবো বৃষ রাশির বিবাহ রাশিফল নিয়ে। 2024-এ বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন বা বিবাহের ক্ষেত্রে কিন্তু সমূহ যারা এতদিন অবিবাহিত ছিলেন, বিয়ের জন্য দেখাশোনা চলছিল, তাদের বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বছরের শুরুতে শুক্র এবং বুধের সপ্তমের অবস্থান কোথাও না কোথাও কিন্তু আপনাদের জীবনে এবং জীবন সঙ্গিনীর মধ্যে ভালোবাসার পরিপূর্ণতা এনে দেবে। আপনারা প্রেম জীবনের ক্ষেত্রে কোথাও বেড়াতেও যেতে পারেন, ভ্রমণের জন্য এই সময়টা আদর্শ। মানে 2024 কোথাও না কোথাও প্রেম জীবনের দিক থেকে কিন্তু খুব সুন্দর হতে চলেছে এবং এটা আপনাদেরকে বেশ আনন্দের মধ্যেই রাখবে। একসাথে যাওয়ার ক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চ সময়টা খুব ভালো এবং তার পাশাপাশি এই জানুয়ারি টু মার্চের মধ্যেকার সময় কিন্তু পারস্পরিক বোঝাপড়া এবং বৈবাহিক জীবনে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা ভালো প্রগাঢ় সম্পর্ক বৃদ্ধি পাবে, এটা একটা ভালো দিক। আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়বে। আপনারা পরস্পরের পারিবারিক কার্যকলাপের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং তার মাধ্যমে প্রত্যেকে পাশে একে অপরের পরিপূরক বা পাশে এসে দাঁড়ানোর ব্যাপার হয়ে যাবে। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনাদের জীবনসাথীর স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা দেখা দেওয়ার সূত্রপাত রয়েছে, সেই ব্যাপারটা খেয়াল করুন। তারপরে আগস্ট টু অক্টোবরের মধ্যে সময় একই রকম পরিস্থিতি দেখা যেতে পারে, তাই আপনাদের জীবনসঙ্গী স্বাস্থ্যের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়ার পরামর্শ করা হচ্ছে। তাদের সঠিক সময় সঠিক চিকিৎসা নির্দিষ্ট করবারও কথা বলা যায়। তারা যথাযথ চিকিৎসা করা উচিত যাতে সেই সমস্ত সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারেন। জুন এবং আগস্টের মধ্যে, মানে জুন টু আগস্টের মধ্যেকার সময় কিন্তু প্রেম জীবন এবং তথা বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু উত্তেজনা বৃদ্ধি পাবে। এটাকে কিন্তু আপনারা নিজেদের টেম্পারমেন্ট দিয়েই হ্যান্ডেল করতে হবে, তাই চেষ্টা করতে হবে ক্রোধ না করতে, এটা সবচেয়ে আগে দরকার। অবশ্যই দেখবেন সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। আগামী সময় অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সময় কিন্তু কিছুটা পারিবারিক জীবন অবশ্যই, মানে বিবাহিক জীবন অবশ্যই উন্নত হবে এবং বিবাহিক জীবন খুব ভালো জিনিস আপনারা উপভোগ করতে পারবেন, এটা কিন্তু রয়েছে। পাশাপাশি এপ্রিল থেকে জুনের মধ্যেকার সময়কালে আপনারা খুব বড় কিছু অর্জন করবার দিকে এগিয়ে যাবেন এবং এটা আপনাদের আর্থিক অবস্থানকেও গুরুত্বপূর্ণভাবে মজবুত করবার ক্ষেত্রেও একটা বিশেষ সুযোগ তৈরি করছে। চলে আসবো বৃষ রাশির পারিবারিক জীবনের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবনে পিতার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবার চেষ্টা করতে হবে অবশ্যই, এবং মা বাবা উভয়েরই কিন্তু এই 2024-এ হঠাৎ করেই শরীর স্বাস্থ্যের অবনতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই ব্যাপারটাকে একটু খেয়াল করুন। তবে অবশ্যই এক্ষেত্রে বলবো যে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি
কোথাও না কোথাও শরীর স্বাস্থ্য অসুস্থ হয়তো হবে, তবে খারাপ খুব একটা কিছু ইঙ্গিত কিন্তু করছে না। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে, প্রগাঢ় হবে, তারা আপনাকে সময় সময় সাহায্য করবে, এই পজিটিভিটি কিন্তু রয়েছে। বছরের মাঝামাঝি সময় থেকে এপ্রিল থেকে জুনের মধ্যে পারিবারিক জীবনে একটু উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, ফলে কোনো সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এপ্রিল থেকে জুন টাইম পিরিয়ডও কিন্তু বলে দিলাম। ফলে এই ব্যাপারটাকে একটু মাথায় রাখতে হবে। ধৈর্য ধরুন, শান্তিপূর্ণভাবে পারিবারিক বিষয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে শর্ট আউট করার চেষ্টা করুন, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, পরিবারের সাথে আগস্ট থেকে অক্টোবর কিন্তু তীর্থযাত্রার খুব সুন্দর সুযোগ তৈরি হচ্ছে। খেয়াল রাখবেন এই সময় কিন্তু অবশ্যই কেদারনাথ যাত্রারও সময় শুরু হয়ে যায়। সেক্ষেত্রে বৃষ রাশির মানুষজন ধর্মকর্ম করতে ভালোবাসেন, ফলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু কেদারনাথ যাওয়ারও সুযোগ আসলেও আসতে পারে অবশ্যই, বা অন্যান্য তীর্থক্ষেত্রেও যাওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে। নভেম্বর ডিসেম্বর এই 2 মাসে দূরবর্তী কোনো আত্মীয়ের বিবাহে যোগ দেওয়ার একটা সম্ভাবনা বা সুযোগ রয়েছে। এতে পরিবারে সুখের পরিবেশ তৈরি হবে। চলে আসবো বৃষ রাশির জন্য সন্তান রাশিফল। যদি বলি যে 2024 সালে যারা নিঃসন্তান রয়েছেন তারা অবশ্যই, বিশেষ করে যারা 2-3 বছরের বেশি সময় ধরে নিঃসন্তান রয়েছেন, তাদের সন্তান ধারণের ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় প্রতিকার প্রয়োজন। সেটার জন্য ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন। পাশাপাশি যাদের জীবনে সন্তান রয়েছে কিন্তু সন্তান কথা শোনে না, অবাধ্য, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, সন্তান হোক সন্ততি হোক, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো 2024 খুব ভালো যেতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি। ফলে সেখান থেকে এই ব্যাপারটা খুব পজিটিভ রয়েছে। সন্তানদের পড়াশোনা, শিক্ষা দীক্ষা, কালচার এগুলোতে আপনারা অভূতপূর্ব সাফল্য লক্ষ্য করবেন। যাদের সন্তান রয়েছে এটা তাদের ক্ষেত্রে বলছি, তো সেখান থেকে অবশ্যই এটা কিন্তু আপনাদের একটা উইন উইন স্ট্র্যাটেজির মধ্যে রাখবে। এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেকার সময় কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে গৌরবান্বিত হওয়ার একটা সুযোগ রয়েছে, এবং যারা সন্তান ধারণের চিন্তা ভাবনা করছেন তাদের জন্যও কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর সময়টা খুবই ভালো। এর পাশাপাশি অবশ্যই যাদের ক্ষেত্রে মানে শুধু কি ওইটুকু সময় তা নয়, এছাড়াও ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়ও কিন্তু দারুণ, এই বিষয়ে খুব ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন। ছোট ছোট বাচ্চাদের স্কুলে ভর্তি হয়ে ভালো কিছু করবার সুযোগ দেখা যাচ্ছে, সেটাকেও অবশ্যই কাজে লাগানো যেতে পারে। চলে আসবো বৃষ রাশির আর্থিক রাশিফল নিয়ে আলোচনায়। আফটার অল ফিনান্সই তো সব। পয়সা কড়ির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও কিন্তু অবশ্যই বৃষ রাশির জন্য আর্থিক দিক থেকে এই বছর মিশ্র ফলাফল দেবে। অর্থাৎ পয়সা কড়ি যেমন আসবে, খরচ হবেও সেরকম, ফলে সেটার একটুখানি খেয়াল রাখতে হবে। একাদশভাবে রাহুর উপস্থিতি যেমন আর্থিক সুবিধা দেবে, পাশাপাশি পঞ্চমের কেতুও কিন্তু আবার বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে পয়সা কড়ির ক্ষেত্রে মাঝে মধ্যে একটু দুশ্চিন্তার মধ্যেও রাখবে। ফলে ওই যে বললাম একটুখানি মিশ্র ফলাফল, এই মিশ্র ফলাফলটা এই জন্যই। আর এছাড়াও যেটা দেখতে পাচ্ছি যে আর্থিক সুবিধা পাওয়ার পর আপনাদের অনেক ইচ্ছা পূরণ কিন্তু সহযোগিতা সহায়ক হবে। অর্থাৎ আপনার কাছে এক্সট্রা কিছু টাকা এলো, আপনার অনেক দিন ধরে কোনো সুপ্ত ইচ্ছা ছিল, বাসনা ছিল মনের মধ্যে, সেইটা পূরণ হওয়ার কিন্তু যোগ পুরোপুরি দেখা যাচ্ছে। আর এর পেছনে দেবগুরু বৃহস্পতির অবস্থান, বিশেষ করে যখন মে মাসের পরে আপনাদের রাশিতেই বৃহস্পতি চলে আসবেন, তখন কিন্তু আপনারা প্রচণ্ডভাবে ভালো ফলাফল খেয়াল করতে পারবেন। আচ্ছা, বেশ কিছু ক্ষেত্রে আপনারা নতুন টাকা কোনো জায়গায় ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। বছরের শুরুতে দ্বাদশভাবে বৃহস্পতির উপস্থিতি এবং নবম দশম অধিপতির দশমে অবস্থান, অর্থাৎ শনিদেবের দৃষ্টি প্রপারলি পড়বার কারণে আপনারা কিন্তু ফিক্সড অ্যাসেট করে তোলবার জন্য সচেষ্ট হবেন, এবং কিছু ক্ষেত্রে আপনারা সফলও হয়ে যাবেন। বিশেষ করে আপনাদের যেহেতু ইনকাম বাড়ছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের খরচও কিন্তু বারবার একটা ব্যাপার দেখা যাচ্ছে। ফলে এই ব্যাপারটাকেও একটুখানি মাথায় রাখতে হবে যে খরচ বাড়ুক, কিন্তু সেটা যদি ইনভেস্টমেন্ট হয়, কোনো ফিক্সড অ্যাসেটের পেছনে ইনভেস্টমেন্ট হয়, সেটা আপনাদের কাছে সবচেয়ে ভালো হতে চলেছে। বছরের শুরুতে মঙ্গল অষ্টমে থাকবার কারণে কিছু গোপন অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কোনো জায়গায় পয়সা করে দিয়ে রেখেছিলেন, সেগুলো ফেরত চান। যদি কোনোভাবে সেটা প্রপারলি আপনি রিকভার করতে পারছেন না, সেটা পুনরায় চেষ্টা করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। 1 মে থেকে বৃহস্পতির আপনার রাশিতে গোচর, আপনার খরচ কিছুটা কমবে এবং এটি আপনাকে একটি আর্থিক ভারসাম্য
বজায় রাখতে সহযোগিতা করবে। ফলে আপনাদের পরিবার ও অন্যান্য কাজে অর্থ ব্যয় করতে সচেষ্ট হবেন এবং পজিটিভ ওয়েতে খরচ দু রকমের, একটা নেগেটিভ খরচ, একটা পজিটিভ খরচ। এখানে পজিটিভ খরচ একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইভাবে অর্থ আসবে এবং সঠিক ভারসাম্যের সাথে যদি ব্যবহার করতে পারেন অবশ্যই 2024 বৃষ রাশির মানুষজনের জন্য ভালো হবে। বিশেষ করে মার্চ থেকে এপ্রিল, জুলাই থেকে আগস্ট এবং ডিসেম্বর আর্থিকভাবে কিন্তু পজিটিভ জায়গায় দেখাচ্ছে। ফলে এগুলো খেয়াল রাখতে হবে এবং সেই মতো প্ল্যান ওয়াইজ কাজটা এগিয়ে নিতে হবে। চলে আসবো বৃষ রাশির ধন বা লাভের বিষয় নিয়ে আলোচনায়। এখন পয়সা কড়ি আসছে, সেটা আমরা কিভাবে ইনভেস্ট করব, কি কাজে লাগাবো, এই ব্যাপারটার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতির দ্বাদশে প্রথমার্ধে থাকবার কারণে আপনার খরচের ওপরে একটু চাপ থাকবে। এই খরচগুলো বিশেষ করে ধর্মীয় গুরুত্বপূর্ণ কাজে হবে এবং এগুলো প্রয়োজন হবে, আপনাকে তা করতেও হবে। তবে এগুলো আপনার আর্থিক বোঝা হবে না, এগুলো আপনারা আনন্দের সঙ্গে করবেন, অর্থাৎ মনের খুশির জন্য করবেন। এবং অন্যদিকে দশম থেকে দ্বাদশভাবে শনি গ্রহের দৃষ্টি এবং একাদশভাবে রাহু গ্রহের উপস্থিতি কিন্তু আর্থিকভাবে আপনাদেরকে ধন লাভের ক্ষেত্রেও প্রচণ্ডভাবে সহায়ক দেবে এবং এতে আপনাদের অনেক গুপ্ত ইচ্ছাও পূর্ণ হবে। ফলে বৃষ রাশির জন্য কিন্তু সত্যিই আর্থিক দিকটা খুব ভালো যেতে চলেছে। 2024 মঙ্গলের অষ্টমে থাকা এবং একাদশ এবং দ্বিতীয়ভাবে তার দৃষ্টি কিন্তু আপনার গোপন ক্ষেত্র থেকে, আগেই বলছিলাম, আয়ের সম্ভাবনা তৈরি করছে এবং কোনো প্রকার পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এবং সেখান থেকে কিছু সেটাকে বিশেষ করে জমি সংক্রান্ত বিবাদ যদি অনেক দিন ধরে চলছিল সেটা মিটে গিয়ে প্রপারলি সেটার একটা ভালো কিছু হওয়ার যোগ কিন্তু রয়েছে। বছরের প্রথমার্ধে আয় ও রোজগারের জন্য সময় অনুকূল, আর্থিক লাভ বয়ে আনবে। এই সময় ব্যয় হবে তবে কিছুটা কম, অসুবিধার কোনো কারণ নেই। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি 1 মে থেকে যখন বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনারা আরও আর্থিকভাবে সচ্ছল জায়গায় পৌঁছানোর একটা ব্যাপার থাকছে। ফলে এক্ষেত্রে আপনাদের ভাগ্যের বৃদ্ধি পাবে এবং আপনারা পজিটিভ ওয়েতে অনেক কিছু করবার সুযোগ পাবেন। এবং রাহু গ্রহ বছরভর একাদশে থাকবার কারণে সারা বছর জুড়েই কিছু কিছু করে আয় উপার্জনে বৃদ্ধি করানোর চেষ্টা করে যাবে। ফলে এটা কিন্তু আপনাদের জন্য একটা খুব পজিটিভ দিক হতে চলেছে। এর কারণে বছরের শেষের দিকে আর্থিক অবস্থা মজবুত হবে এবং মাথায় রাখতে হবে যে চিন্তা না করে আপনারা ফাটকার চেয়েও চেষ্টা করতে হবে ফিক্সড অ্যাসেটে আপনারা টাকাটা যদি ইনভেস্ট করতে পারেন, কারণ শনি গ্রহ ফিক্সড অ্যাসেট করবার দিকে আপনাদেরকে বেশি প্রোৎসাহিত করবে, সেটাকে কাজে লাগান। চলে আসবো বৃষ রাশির জন্য সম্পত্তি এবং বাহনের ক্ষেত্রে আলোচনায়, অর্থাৎ গাড়ি বাড়ি হবে কিনা, এগুলো তো সবারই জানবার একটা ইচ্ছা থাকে। সেখান থেকে বলবো যেটা বৃষ রাশির সম্পত্তি যানবাহনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বছরের শুরুতে কোনো ধরনের যানবাহন কেনার ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে, কারণ অষ্টমের মঙ্গলের উপস্থিতি, চতুর্থ ভাবের অধিপতি সূর্যের উপস্থিতি সমস্যা কিন্তু দেখাচ্ছে। সেখান থেকে গাড়ি কিনলে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বলবো গ্রহের অবস্থান অনুসারে মার্চ মাসের পরবর্তী সময় কিন্তু গাড়ি কেনার জন্য উপযুক্ত, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বাদ দিয়ে দিন, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময় গাড়ি কেনবা বা বাড়ি কেনবার জন্য খুব আদর্শ সময় হতে যাচ্ছে এবং এই সময়ে আপনারা গাড়ি বাড়ি দুটোই করবার সুযোগ পাবেন। এবং বিশেষ করে মে টু আগস্ট এই সময় কিন্তু যানবাহন কেনা, নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও সময়টা খুব ভালো। আপনার চতুর্থ ভাবের ওপরে শনি গ্রহের দৃষ্টির কারণে জমি, বাড়ি এগুলো কেনবারও একটা সুযোগ কিন্তু থাকছে এবং তার কৃপায় সারা বছর এটার একটা সম্ভাবনা থেকে যাবে। ফলে এটাকেও কাজে লাগানো যেতে পারে। তাই চেষ্টা করলে এই বছরে আপনারা নিজেদের বাড়ি, নিজেদের জমি করবার জন্য কিন্তু সচেষ্ট হবেন এবং অনেক ক্ষেত্রেই সেই ইচ্ছা পূরণও হয়ে যাবে। আপনি সুখ লাভও করতে পারবেন, কারণ ভূমি, ভবন, বাহন এগুলোর সুখ সকলের কপালে থাকে না। এই বছর বৃষ রাশির মানুষজনদের কপালে থাকছে, ফলে সেটাকে কাজে লাগাতে হবে। এছাড়াও মার্চ থেকে এপ্রিল, আগস্ট থেকে সেপ্টেম্বর সময়টি উপযুক্ত হবে যখন আপনি একটি নতুন সম্পদ আহরণ করতে পারবেন, এটা খুব ভালো দিক। চলে আসবো বৃশ্চিক রাশির স্বাস্থ্য নিয়ে আলোচনা। বৃশ্চিক রাশির স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে বছরভর প্রচুর আপনাদের কাজের চাপ, অন্যান্য বিষয় থাকবার জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে বছরের শুরুর দিকটা একটু দুর্বল হবে। বিশেষ করে মঙ্গল গ্রহের অষ্টমে উপস্থিতি, যাদের অনেক দিন ধরে কিছু অপারেশন ডিউ রয়েছে সেই ধরনের অপারেশনের একটা সুযোগ হয়ে যাবে, কারণ খেয়াল রাখতে হবে পঞ্চমে কেতুর উপস্থিতি এবং একাদশে রাহুর উপস্থিতি কোথাও না কোথাও বিষয়টা একটু জটিল করে তুলতে পারে।
পাশাপাশি দ্বাদশে বৃহস্পতি এবং সূর্যমঙ্গল একসঙ্গে থাকা কোথাও না কোথাও কিন্তু একটু সমস্যা তৈরি করবে। 18ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় শুক্র গ্রহের অষ্টম ভাবে গোচরের ফলে স্বাস্থ্যের সমস্যা আরও বৃদ্ধি পাবে, তাই স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্ন নেবার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যারা বৃষ রাশির মহিলা রয়েছেন তাদের হেলথের ব্যাপারে প্রচণ্ড সতর্ক থাকতে হবে, সেটা মাথায় রাখুন। বছরের মাঝামাঝি স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হবে এবং আপনারা স্বাস্থ্যের উন্নতির জন্য একটি নতুন পরিকল্পনা বা রুটিন তৈরি করতে পারেন এবং এই দৈনন্দিন রুটিনে এই যে চেঞ্জেস, এটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে কাজে লাগবে। অক্টোবর মাস নাগাদ আবার কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ 12 তারিখ অফ মার্চের পর থেকে 12ই ফেব্রুয়ারি 18ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় ভালো নয়। তারপর আবার অক্টোবর মাস নাগাদ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এবং এই বছরে পিত্ত প্রকৃতির সমস্যা এবং লিভারের প্রবলেম এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হঠাৎ করে ঠান্ডা গরম লাগা এবং উল্টোপাল্টা খাওয়া দাওয়া করবার কারণেও কিন্তু একটু সমস্যা হতে পারে, সেই ব্যাপারটা খেয়াল রাখুন। বছরের শেষ মাসগুলো আপনার স্বাস্থ্যের অবস্থা ভালো হবে, অতএব দুশ্চিন্তা করবার কিছু নেই। সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, আর অবশ্যই খাবারের ক্ষেত্রে এই বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে। চলে আসো বৃষ রাশি 2024-এর জন্য ভাগ্যশালী সংখ্যা বা অঙ্কের ব্যাপারে, অর্থাৎ যে সংখ্যা বা যে নম্বরগুলো আপনাদের 2024টাকে খুব ভালো রাখতে চলেছে সেটা হচ্ছে বৃষ রাশির শাসক গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এবং আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা হচ্ছে 2 এবং 7। ফলে এই 2 এবং 7 কিন্তু অবশ্যই আপনাদের জন্য খুব ভালো সুযোগ সুবিধা এনে দেবে এবং সেই সংখ্যা ধরে কাজকর্ম করলে দেখবেন আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। ফলে এই ব্যাপারটাকে মাথায় রাখুন এবং সেই মতো এগিয়ে চলুন, অবশ্যই ভালো হবে। চলে আসো বৃষ রাশির জন্য বিশেষ প্রতিকারে। প্রত্যেক বছরের মতন এবছরেও বৃষ রাশির বিশেষ কবচ অর্থাৎ বৃষ রাশি রক্ষা কবচ আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারেন, তার জন্য যোগাযোগ করে নেবেন। এর বাইরে আপনারা রেগুলার অবশ্যই শ্রী শ্রী গণেশজির আরাধনা করবেন, মা দুর্গার আরাধনা করবেন এবং পাশাপাশি গরুকে আপনারা খাওয়াতে পারেন, অবশ্যই মুখ কড়াই খাওয়ান, খুব ভালো ফলাফল পাবেন। ভেজানো মুখ কড়াই করতে হবে, এটা রেগুলার খাওয়াতে পারলে খুবই ভালো। শনিবার দিন আপনারা পিঁপড়েকে, বিশেষ করে কালো পিঁপড়ে, লাল পিঁপড়ে, এদেরকে আলাদা করে চিনি মিশ্রিত আটার সঙ্গে চিনিকে মিক্স করে ছোটো ছোটো গুলি করে খাওয়াতে পারেন, এটা খুব ভালো ফলাফল দেবে। এবং বাড়িতে অবশ্যই মহালক্ষ্মী যন্ত্র বা শ্রী যন্ত্র আপনারা স্থাপন করবেন এবং রেগুলার তার ধূপধুনো সহকারে আরাধনা করবেন, খুব ভালো ফলাফল পাবেন। আপনাদের জীবনে আরও আয়ু আরোগ্য ঐশ্বর্য ভরে উঠুক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।